আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কয়েকদিনের বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা ও দলের মুখ্য সচেতককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আগামীকাল থেকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাবে। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ করে বিজেপি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। অচলাবস্থা কাটাতে কর্তৃপক্ষ পড়ুয়াদের মধ্যে বৈঠকের দিনেই ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং আজ পাঞ্জাব এফসির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। কয়েকদিনের বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। সকালে প্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হয়। এরপর সাময়িক বিরতি নিয়ে শুরু হয়েছে প্রশ্নোত্তর পর্ব। দ্বিতীয় পর্বে চলতি অর্থ বছরের বিভিন্ন দপ্তরের অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব নিয়ে সভায় 2 ঘণ্টা আলোচনা হয়। আগামীকাল থেকে শুরু হবে বিভিন্ন দপ্তরের আগামী আর্থিক বছরের বাজেটের ওপর আলোচনা, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। একটি প্রতিবেদন। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই তুলকালাম বাধ্য রাজ্য বিধানসভায়, যার ফলস্বরূপ দীর্ঘদিন বাদে মার্শাল দিয়ে বের করে দিতে হলো 2 বিরোধী সদস্যকে। ফের সাসপেন্ড হলেন এক বিরোধী বিধায়ক। এদিন দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু হওয়ার পরেই রাজ্য সরকারের বিজ্ঞাপন নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, জনপরিষেবা কমিশনে রাজনৈতিক প্রভাবিত লোকেদের বসিয়ে রাখা হয়েছে, ফলে মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না। এই বক্তব্যে আপত্তি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাল্টা হিরণও বলেন, এভাবে অধ্যক্ষ তাকে নির্দেশ দিতে পারবেন না। এরপরেই হিরণের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তুলে প্রতিবাদ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্লোগান তোলেন তারা। সেই সময় শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন অধ্যক্ষ। 2 সতীর্থকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ফেলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তখনই অধ্যক্ষ তাকে সাসপেন্ড করেন। তিনি জানান, বিধানসভার বিধির 355 নম্বর ধারা অনুসারে অধ্যক্ষের সম্পর্কে করা এ ধরনের কাজকর্ম এবং মন্তব্য অপমানজনক এবং সংবিধান বিরোধী। সেই কারণেই সেগুলিকে রেকর্ড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি বিধায়কদের অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া সমালোচনা করেন। তার বক্তব্য, প্রত্যেকেরই একটি সীমার মধ্যে থাকা উচিত, এমন কিছু বলা বা করা উচিত নয় যা বিধায়ক হিসেবে অসম্মানজনক। যদিও বিরোধীরা একে বিধানসভায় কণ্ঠরোধের প্রয়াস বলে দাবি করে অধ্যক্ষের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে বিরোধী দলনেতা ও দলের মুখ্য সচেতককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আগামীকাল থেকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিধানসভার প্রবেশ পথে প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ধর্ণা দেওয়া হবে। পাশাপাশি অধ্যক্ষের অগণতান্ত্রিক আচরণ এবং কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে 19 তারিখ বারুইপুরে বিজেপি বিধায়করা পথে নেমে বিক্ষোভ দেখাবেন। তিনি আরো বলেন, বিরোধী দলনেতা ও মুখ্য সচেতককে সাসপেন্ড করার কারণে অধ্যক্ষের কাছে পরিষদীয় দলের বক্তাদের নামের তালিকা জমা দেওয়া সম্ভব নয়। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ ওরাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা আক্রান্ত। দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে, উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দেবে। বাকি বিধায়করা আগামীকাল রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ, হিন্দু দেবদেবীদের মূর্তির ভাঙচুরের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি জানাবে এবং মুলতবি প্রস্তাব আনবে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ করে বিজেপি রাজ্যপালেরও হস্তক্ষেপ চেয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিষদীয় দল আজ বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে মিছিল করে। রাজ্যপালের অনুপস্থিতিতে তারা ওএসডির কাছে স্মারকলিপি জমা দেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস।
এই বিষয়ে প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তাই কোনো বিধায়ক জেলা সভাপতি পদে থাকতে পারবেন না বলে বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছে। জেলা সভাপতি পদে থাকতে পারবেন না বলেই তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্যদিকে তাপসী মণ্ডল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। উল্লেখ্য 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সমর্থনে সিপিআইএম প্রার্থী হিসেবে হলদিয়া থেকে জয় পেয়েছিলেন তাপসী মণ্ডল। পরে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। আইন মন্ত্রক থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়োগে অনুমোদন দিয়েছেন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম আগেই বিচারপতি বাগচির নাম সুপারিশ করে। উল্লেখ্য 2011 সালের 27 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি জয়মাল্য বাগচি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়মাল্য বাগচি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই জন্য তিনি গর্বিত বলে সামাজিক মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নিজের এক্স হ্যান্ডেলে জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্টের কথা উল্লেখ করে একথা জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী অসংগঠিত ক্ষুদ্র মাঝারি শিল্প ও স্বনির্ভর স্বনিযুক্তি ক্ষেত্রে বাংলার সবচেয়ে ভালো কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, উৎপাদন ক্ষেত্রে 13.81% মানুষ যুক্ত। শিল্প উদ্যোগের ক্ষেত্রেও এ রাজ্যের মহিলারা এগিয়ে। অসংগঠিত ক্ষেত্রে যুক্ত রয়েছেন 12.73% মহিলা। তাদের নেতৃত্বে অনেক ক্ষুদ্র মাঝারি শিল্প তৈরি হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অচলাবস্থা কাটাতে কর্তৃপক্ষ পড়ুয়াদের মধ্যে বৈঠকের দিনে আজ ফের উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই এসএফআই সমর্থকেরা প্ল্যাকার্ড হাতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। অধ্যাপকের অফিসের সামনে বসে পড়েন তারা। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকা নিয়ে আপত্তি জানান তারা। পরে ওমপ্রকাশ মিশ্র বলেন, তোমরা প্রতিবাদ করেছো, খুব ভালো কথা। এই প্রতিবাদটা বিভাগীয় প্রধানকে করো, এই প্রতিবাদটা জায়গাটা ভাইস চ্যান্সেলরের কাছে রাখো, এটা রেজিস্ট্রারকে জানাও, এটা পুলিশকে জানাও, এটা হাইকোর্টকে জানাও। মোর দেন 3 ডিকেড অনেক দৌরাত্ম দেখেছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেব না এই ধরনের কোনো মানসিকতা যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে না, বাংলার মানুষও অ্যাকসেপ্ট করে না। এদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ পুলিশি প্রবেশের নিন্দা করে অবিলম্বে ঘটনার বিবৃতি দাবি করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ বাহিনী প্রবেশ করার ঘটনায় অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন আবুটার পক্ষ থেকেও তীব্র নিন্দা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আজ বৈঠকে এসএফআই, এআইডিএসও সহ বেশ কিছু সংগঠন তাদের বক্তব্য কর্তৃপক্ষকে জানালেও কয়েকটি সংগঠন এখনও নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। জাল ওষুধের রমরমা কারবারের প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ মধ্য কলকাতার পোদ্দারকোট এলাকায় ড্রাগ কন্ট্রোল কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরমপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে অঞ্চল সভাপতির বিরুদ্ধে। বিজেপির সমর্থক ওই গৃহবধূ গতকাল দলের সঙ্গ ত্যাগ করায় মুচলেকা দিতে তৃণমূল কংগ্রেস অঞ্চল কার্যালয়ে যান। এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আজ মেদিনীপুর জেলা শাসকের অফিসের সামনে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কলকাতার ভবানীপুর থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে পুলিশ কীর্তি কুমার মেহরা নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ভিন রাজ্যের বাসিন্দা ওই মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ওই ব্যবসায়ী শরৎ বৎসরের একটি হোটেলে ডাকে, তারপর তাকে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কসবা থানা এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক শিশুকন্যাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় 6 বছরের শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। বেলঘরিয়া শুটআউট কাণ্ডে পুলিশ অভিযুক্ত ভিকি যাদবকে গ্রেপ্তার করেছে। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। আইএসএল ফুটবলে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহামেডান স্পোর্টিং পাঞ্জাব এফসির মুখোমুখি। 23 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে মোহামেডান পয়েন্ট তালিকার সর্বশেষ 13 নম্বর স্থানে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়েকদিনের বিরতির পর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতা ও দলের মুখ্য সচেতককে সাসপেন্ড করার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আগামীকাল থেকে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাবে।
স্থানীয় সংবাদ শেষ হলো।